ঝুহাই ইন্টারন্যাশনাল এয়ার শো সেন্টার। আকাশে প্রযুক্তির স্বপ্ন, মাটিতে হাজারো মানুষের ভিড়। ফ্লাইং ট্যাক্সি আর নেক্সট জেনারেশন ড্রোন এখন আর শুধু ভবিষ্যতের কথা নয়, বাস্তবের দোরগোড়ায়। এরো এশিয়া 2025-এ 3 দিনব্যাপী প্রদর্শনীতে দেখা মিলল আগামী আকাশ পরিবহনের রূপ। 300টিরও বেশি প্রদর্শক আর 110টিরও বেশি অত্যাধুনিক বিমান। পুরো শো গ্রাউন্ড যেন রূপ নিয়েছিল ভবিষ্যৎ এভিয়েশনের এক জীবন্ত পরীক্ষাগারে। চীনের বিকাশমান লো অ্যালটিটিউড ইকোনমি অর্থাৎ ইভিডোল প্রযুক্তিকে এবার চোখের সামনে দেখল দেশি বিদেশি দর্শনার্থীরা। ফ্লাইং ট্যাক্সি, ইলেকট্রিক এয়ারক্রাফট আর অটোনোমাস ড্রোন সব মিলিয়ে পরিবহনের এক নতুন যুগের ইঙ্গিত। এখানে ঘুরতে আসা দর্শনার্থী জানান, চীনের লো অ্যালটিটিউড ইকোনমি যে এত দ্রুত বড় হচ্ছে সেটা সত্যিই বিস্ময়কর। ভবিষ্যতে হয়তো আমাদের সন্তানেরা প্লেন চালাবে ঠিক গাড়ি চালানোর মতোই স্বাভাবিকভাবে। আর নিউ এরা এক্সপ্লোর মোর থিমে অনুষ্ঠিত এই আয়োজনের বড় অংশ জুড়েই ছিল স্বয়ংক্রিয় প্রযুক্তি, স্মার্ট এভিয়েশন আর লো কার্বন সিস্টেম নিয়ে কর্মশালা ও সেমিনার। টেকসই আকাশযাত্রার দিকে দৃষ্টি রেখে উদ্ভাবকরা তুলে ধরেন নতুন সব প্রযুক্তি। ভার বহনকারী ইন্ডাস্ট্রিয়াল ড্রোনও ছিল আলোচনার কেন্দ্রে। দুর্যোগ মোকাবেলা থেকে লজিস্টিক্স এখন আর শুধু কল্পনা নয়, বাস্তবে রূপ নিচ্ছে মানববিহীন আকাশ সেবা। কারণ এতে 300 কিলোগ্রাম পর্যন্ত মাল বহন করা সম্ভব আর টানা 3 ঘন্টা আকাশে থাকতে পারে। এই শোতে বিশেষ গুরুত্ব পেয়েছে গ্রিন এভিয়েশন, ইলেকট্রিক প্রপালশন সিস্টেম, হাইড্রোজেন ফুয়েল। সমস্ত প্রযুক্তির লক্ষ্য একটাই, কার্বন নিরপেক্ষ আকাশ পরিবহন। রাষ্ট্রীয় পূর্বাভাস বলছে চীনের লো অ্যালটিটিউড ইকোনমি 2025 সালেই ছুঁতে পারে 1.5 ট্রিলিয়ন ইউয়ান, আর 2030 সালের মধ্যে পেরিয়ে যেতে পারে 2 ট্রিলিয়ন ইউয়ানের মাইলফলক। উদ্ভাবনের এই উৎসব শুধু নতুন প্রযুক্তির প্রদর্শনী নয়, এ যেন ভবিষ্যতের নগর পরিবহন, স্বাস্থ্যসেবা আর লজিস্টিক্সের রূপরেখা। এরো এশিয়ার আকাশে যে স্বপ্ন ওড়ানো হলো তা আগামী দশকের এভিয়েশনকে বদলে দেবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।